তোরা এই যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে অফবিট জায়গা খুঁজছি, দেখুন এখন তালসারিতে আছি। তালসারিতে কোন জঙ্গলের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছি অফবিট জায়গা, সেখানে থাকবো রাতে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। জঙ্গলের মধ্যে দিয়ে চলছি, উঁচু নিচু জায়গা, কত রকম গাছ নাম না জানা, তার মধ্যে খুঁজছি জায়গা, দেখি কোথায় গিয়ে জায়গা পাওয়া যায়। বন্ধুরা দেখুন, আমরা অ্যামাজন জঙ্গলে এসছি। এখান থেকে খুঁজতে খুঁজতে এই যে পরেশদা বেরিয়ে আসছে ভিতর থেকে, আর চারিপাশে জঙ্গল, উঁচু নিচু পাহাড়। এখানে হেভি সিনারি হচ্ছে, দেখুন এই সূর্যটা আর গাছটা মিলিয়ে। হ্যাঁ, হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে চলে আসুন। ফণি মনসার কাঠা। বন্ধুরা আমরা এখন মরুভূমিতে এসছি, বালির পাহাড় চারিদিকে। আমরা মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখুন। আর ওদিকে সমুদ্র অনেক দূরে, আমরা পথ হারিয়ে চলে এসছি এদিকে মরুভূমিতে। আর এই যে একটা নদী দেখছেন নিচে, নদীতে জল নেই, জল জোয়ারের সময় আসবে। পাওয়া গেছে এই যে তালসারি বিচ, সব জেলেদের নৌকা আছে। আর এই যে আমাদের জায়গা দেওয়া হয়েছে, এখানে জেলেদের কাছে শুনলাম, তারা বললো এই জায়গাটা ক্যাম্পিং করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বন জঙ্গলের ভিতরে করো না, বন জঙ্গলের ভিতরে করলে সমস্যা, বন্যের থেকে প্রবলেম হবে। এখানে কোনো প্রবলেম নেই, দেখুন আমরা সবাই এসে বসলাম, এক্ষুনি ক্যাম্প শুরু করে দেবো। বন্ধুরা আমরা এখন নাইট ক্যাম্পিং করছি তালসারি সমুদ্র তীরে। বাইরে সব অন্ধকার, এই যে আমাদের ক্যাম্পের মধ্যে লাইট জ্বলছে এমার্জেন্সি। আর এই যে পরেশদা মুড়ি মাখাচ্ছে, মুড়ি খাওয়া দাওয়া, এই যে পেঁয়াজ কেটেছি, আদা কেটেছি। আর এই যে পজিশান দেখুন, বাইরে যারা কলকাতা থেকে সাইকেল নিয়ে আসছে তারা রাস্তায় এখনও আছে, মোটামুটি 10-15 কিলোমিটার দূরে আছে, আসছে বললো। আমরা ততক্ষণ খিদে পেয়ে গেছে বলে সন্ধ্যাবেলা টিফিন করছি। তেল দেবো? এই যে এমার্জেন্সি চার্জারটা এনেছি, সেটার কাজ হচ্ছে ভালোই। এতক্ষণ টর্চ লাইট দিয়েও কাজ চালিয়েছিলাম, কিন্তু টর্চ লাইট তুলনায় এই লাইটটা বেশি ভালো, কিন্তু কতক্ষণ জ্বলবে জানি না। সবই পরীক্ষামূলকভাবে চলছে। বন্ধুরা দেখুন, এখন সকাল 7টা বাজে, কীরকম কুয়াশা। আমি আছি উড়িষ্যা রাজ্যের যে ঝাউবনের মধ্যে, দেখুন এখনও কত কুয়াশা পড়েছে। আমরা যেখানে ছিলাম সেখানে তো কুয়াশা আছেই, কিন্তু এখানে গভীর কুয়াশা, এই বন জঙ্গলের জন্য, সব ঝাউ গাছের জঙ্গল। গ্রাম কত দূর আছে জানি না, নদীর মধ্যে দিয়ে হেঁটে চলেছি, এগুলো নদী, নদীর মধ্যেই জল উঠে যায়, সেরকম একটা জায়গা। পায়ে চলার পথ, হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। গ্রামবাসীরা হয়তো বাইকে করে যাচ্ছে, কিন্তু বাইকগুলো মাঝে মাঝে কাদার মধ্যেও ডুবে যাচ্ছে, সেই পজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এক গ্রামের খোঁজে। এটা তালসারির মধ্যে পড়ে। তালসারি হচ্ছে একটা নদীর নাম, নদীর নামের মোহনার কাছে এই তালসারি অবস্থিত, সেই জন্যই তালসারি নাম হয়েছে জায়গাটার। কিন্তু চারিপাশে জঙ্গল, ঝাউ গাছের, তার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি।
বন্ধুরা দেখুন, আমি এখন এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সকাল 7টা বাজে, কিন্তু জঙ্গলে কুয়াশা প্রচুর আর ঝাউ গাছের বন। জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, সমুদ্রের ধার দিয়ে এই জঙ্গল। চারিদিকে গাছপালা পড়ে আছে, কারণ এগুলো ঝড়ে মনে হয় পড়েছে। সেই গাছপালা নিয়ে যাওয়ার কেউ নেই। ওই গ্রামবাসীরা হয়তো ভেঙে চুরে এগুলো জ্বালানি করে ব্যবহার করে। আর মাটিতে পায়ে চলার মতো পথ, এরকম একটা জায়গায় আছি। বন্ধুরা দেখুন, আমি এখন নদীর ধারে এই যে ঝাউবন সব, ওদিকে জেলেরা মাছ ধরছে আর আমি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে চলেছি। ওদিকে সূর্য উঠছে। তোরা এখানে কত ঝাউ গাছ সব ঝড়ে ভেঙে পড়ে গেছে, তারপর থেকে এগুলো জলে পড়ছে। এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, সি বিচের ধারে। প্রচুর গাছ, প্রচুর। তোরা দেখুন, এই যে বাইক চলার দাগ, এই দাগ ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি ঘাটের দিকে। এইভাবে এখানকার মানুষজন যাতায়াত করে বাইক নিয়ে। বাইক ছাড়া এখানে আর কোনো যানবাহন আসা সম্ভব নয়। আর ওই যে নদীর ধার, এই নদীগুলো সবই ডুবে যায় যখন জোয়ার আসে। আর পুরো বালি বালি, চারিদিকে বালি, প্রচুর জায়গা। সূর্য উঠছে, আবার মেঘের মধ্যে চলে যাচ্ছে। দেখুন, হালকা হালকা বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই অফবিট ক্যাম্পিং চলছে। এটা সুবর্ণরেখা নদীর ধারে। দেখুন, এই যে সাইকেল নিয়ে এসছে সব, তারকেশ্বর, উদয়নারায়ণপুর ওইসব দিক থেকে এসছে। আর এই যে টেন্টগুলো এখানে বসানো আছে, এখনো একটা টেন্ট শুভাশিসের জন্য আনা হয়েছিল, কিন্তু খোলা হয়নি। এই যে বালির মধ্যে, আর ওই যে নদীর ধারে, ওখানে চান করতে হবে। আর এই যে দেখুন সোলার, আর এই যে সোলারের চার্জ হচ্ছে।